বিএনপির কেন্দ্রীয় নেতাদের উদ্দেশ্য করে জয়পুরহাট এক আসনের মনোনয়ন বঞ্চিত আওয়ামী সরকারের হাতে নির্যাতিত নেতা আব্দুল গফুর মন্ডল বলেন, আর কত পরীক্ষা দিলে ধানের শীষের মনোনয়ন পাওয়া যাবে। বিস্তারিত দেখুন জয়পুরহাট থেকে আব্দুল কাইমের প্রতিবেদনে। রোববার ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পাঁচবিবি পাঁচ মাথা চত্বরে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, বিএনপির রাজনীতি করতে গিয়ে আমি সবচেয়ে নির্যাতনের শিকার ও ক্ষতিগ্রস্ত হয়েছি। আওয়ামী লীগ সরকারের সময়ে গত ১৭ বছরে আমার নামে ২৭টি মামলা দিয়ে আমাকে বাড়ি ছাড়া করা হয়েছিল। শুধু তাই নয়, আমাকে মেরে ফেলার জন্য জেলখানা থেকে গুম করা হয়েছিল, কিন্তু আল্লাহর রহমতে বেঁচে গেছি। তারপরও নেতা কর্মীদের সংগঠিত করে রেখেছে, বিপদে আপদে তাদের পাশে থেকে দুঃসময়ে দলের কাজ করেছে। তিনি আরো বলেন, আমার রাজনীতির বয়স যাদের নয় তারা আজ মনোনয়ন পাওয়ায় নেতাকর্মীরা আশাহত হয়েছে। তবে অতি শীঘ্রই জয়পুরহাট এক আসনে নিজস্ব জরিপের মাধ্যমে পুনর্বিবেচনার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিকট অনুরোধ জানান। পাঁচবিবি উপজেলা পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল, আটাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নওশাদ আলী মন্ডল, আয়মা রসুলপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান, মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সম্পাদক জাহিদুল ইসলাম রাব্বু, সাবেক সাংগঠনিক সম্পাদক আইনুল ইসলাম, ধরঞ্জি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ মাকসুদুর রহমান, সহসভাপতি আবু নসর চৌধুরী, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক এস এম মাসুম সহ জেলা উপজেলা পৌর ইউনিয়নের নেতাকর্মীরা। ধন্যবাদ সবাইকে বসতে বলছি। আমরা আলোচনা ভোট এবং ভাতের অধিকার নিয়ে যুদ্ধ করেছি, কিন্তু আমি বলি যে এই জয়পুরহাটে এক আসন কিছুদিন আগে, এতদিন পর দেশে আমরা 5 আগস্টের পর আমরা যে রাষ্ট্র পরিচালনার জন্য একটা ভোটের দরকার, সেই ভোটটা আগামী 26 সালের ফেব্রুয়ারিতে হবে। সেই ভোটের জন্য ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয় দল সরকার গঠন করবে। আমি মনে করি এই জয়পুরহাটের মধ্যে আমার সে নির্যাতিত কেউ নয়, এই ধানের শীষের মার্কা পাওয়ার হকদার আমি। ভাইরা আমার, কি পরীক্ষা দিলে, এর চেয়ে কত বেশি পরীক্ষা দিলে ধানের শীষের মার্কা পাওয়া যাবে আমার জানা নাই। আমার সে নির্যাতিত কেউ নয়, কিন্তু এই মার্কাটি যাকে দেওয়া হয়েছে তার দ্বারা আগামী জাতীয় নির্বাচনে জয়লাভ করা মোটেও সম্ভব নয়। যেই দিনই ঘোষণা করা হয়েছে সেই দিন এখানে আমাদের সবচেয়ে এখন বর্তমান কর্তৃপক্ষ জামাত ইসলামী কি বলেছে? আলহামদুলিল্লাহ বলেছে। অর্থাৎ ওই ক্যান্ডিডেট দ্বারা তারা জিততে পারবে, তারা বিশ্বাস রেখেছে। আমি যেন না পাই সেইটাই তারা চায়। অতএব বুঝতে হবে, ধানের শীষের মার্কাকে জয়ী করতে হলে আমি যেটা সাধারণ মানুষের, গুণী মানুষের, গুণীজনের মানুষের, বিভিন্ন মানুষের ভোট যেভাবে নিতে হয়, আমার দ্বারা যেটা হবে তারা পারবে না, তাদের বয়স কম। আমি একজন শিক্ষক মানুষ, একটা স্কুলের কলেজের প্রিন্সিপাল, দীর্ঘদিন চেয়ারম্যানই করেছি। আমি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সংশ্লিষ্ট। অতএব এই প্রাথমিক যে তালিকাটি ঘোষণা করা হয়েছে, আমি আজকে জাতীয় সংহতি দিবসের মাধ্যমে আমি বলতে চাই, আজকে যারা সাংবাদিক বৃন্দ আছেন আপনাদের মাধ্যমে আমি উপস্থাপন করতে চাই যে এই আসনটি দীর্ঘদিন ধরে বিএনপি আমাদের বহুদিন যাবৎ দখল করে রেখেছেন, কিন্তু আগামী দিনে বিএনপিকে এই আসনটি দখল করে রাখার জন্য এই ক্যান্ডিডেটকে চেঞ্জ করে আমাদের দেওয়া হোক, অন্যথায় এই আসনটি কখনো জিততে পারবে না। সেই জন্য